ঠান্ডা প্রধান দেশে অথবা যেসব দেশে বরফ পড়ে সে দেশে আপনারা কোন সময়ে সঠিক পদ্ধতিতে গার্ডেনিং করতে পারেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। সবার জন্য আমি আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি এটা অনেক উপকারী একটি ভিডিও, আর তা হচ্ছে আমরা যারা শীত প্রধান দেশে থাকি, তাছাড়া যে দেশে অনেক বেশি বরফ পড়ে, যেমন কি এখন ইউকেতে স্নোইং হচ্ছে, তারপরেও এই বরফের মাঝখান দিয়েও আমরা কিন্তু আল্লাহর হুকুম হলে অনেক বেশি গার্ডেনিং করব সামারে। তবে সেই যে গার্ডেনিং তার শুরু যে জিনিসটি, স্টার্টিং পয়েন্ট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এখন থেকে এর ভিত আপনাদের দিতে হবে। তো আমাদের জানতে হবে যে শীত প্রধান দেশের জন্য আমরা শুরুতেই কি করব। সেটা হচ্ছে যে শীত প্রধান দেশের জন্য আমাদেরকে ডিসাইড করতে হবে যে কোন কোন গাছ আমরা কোন কোন সময়ে লাগাতে পারি। তো সবার শুরুতে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের ভালো মানের বীজের প্রয়োজন। ভালো মানের বীজ না হলে এই সিজনে, আমরা ইউকেতে মাত্র একটি সিজন পাই, 2 থেকে 3 মাস বলা চলে। তো এই সিজন যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গার্ডেনিং খুবই মুশকিল, আর এই জন্য আপনাদের ভালো মানের বীজের প্রয়োজন হবে। আর আপনারা তো জানেনই, লাবণী কিচেন কখনোই 2 নম্বরই কথাবার্তা বলে না, যেটা বলে সেটা সঠিকই বলে। আমার নিজের হাতের সমস্ত বীজ আমি কিন্তু নিজেই বানাই। তো সেই জন্য আমি আপনাদের বলছি যে আপনারা এখনই লাবণী কিচেন .co.uk থেকে সব ধরনের বীজ কালেক্ট করতে পারবেন। তাছাড়া আমি গত 2 দিন আগেই বাংলাদেশ থেকে এসেছি, অনেক ধরনের বীজ নিয়ে এসেছি। আপনাদের যদি স্পেসিফিক কোনো বীজের প্রয়োজন হয় ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেটা ওয়েবসাইটে অ্যাড করার চেষ্টা করব বা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমার মনে হয় আপনারা লাবণী কিচেন .co.uk তে যদি যান, আমার ওয়েবসাইটে সব ধরনের বীজ পেয়ে যাবেন। এখন হচ্ছে জানুয়ারি মাস চলছে, আর জানুয়ারি মাসের মিডল থেকে আর 2-3 দিন পর থেকে কিন্তু আমাদের জার্মিনেশন শুরু হবে। পরবর্তী একটি ভিডিও আসবে যে আপনারা এই মাসে কোন কোন ধরনের বীজ জার্মিনেট করতে পারেন এবং প্রত্যেকটি বীজের সঠিক ওয়েতে জার্মিনেশন পদ্ধতি সহ এবং জার্মিনেশন পদ্ধতি ছাড়া কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা গাছ লাগাতে পারেন, আমি স্টেপ বাই স্টেপ নতুনদের জন্য এবছর ভিডিও করব। আশা রাখছি আপনাদের সবার অনেক উপকার আসবে। তো সবার শুরুতে আমি বলবো যে আপনারা যারা গাছ লাগাতে চান, এই 2025-এ গার্ডেনিং করতে চান, তারা সবার শুরুতে বীজ কালেক্ট করেন। সেটা হতে পারে বন্ধু বান্ধবের কাছ থেকে, নিজেদের বাগানের বীজ, অথবা কেউ দেশে গেছে তার থেকে। অবশ্যই আপনারা আমাজন বা ইবে থেকে কেনার চেষ্টা করবেন না, কারণ সেই বীজগুলো কত আগে প্যাকেটজাত করা, বাজারজাত করা, সেটা আমরা কেউ জানি না। সো যেটা আপনারা জানেন সঠিকভাবে সেটাই আপনারা চেষ্টা করবেন কালেক্ট করতে। ভাই, দেশ থেকে এসেছি যেহেতু একটু শরীরের অবস্থা খারাপ, গলার অবস্থা খারাপ, কারণ দেশে আমাদের জন্য অনেক বেশি গরম ছিল। আমরা যেহেতু বরফের দেশে থাকি, ঠান্ডায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই দেশে গেলেই আমাদের সবচাইতে যে বেশি এফেক্ট পড়ে আমার, সেটা হচ্ছে আমার ভয়েস একদমই নষ্ট হয়ে যায়, বোবা হয়ে যায়, ও আ ও করে কথা বলতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আরও একটি আপনাদের তথ্য দিচ্ছি। যারা আপনারা আমার কাছ থেকে বীজ চেয়েছিলেন, আমার গার্ডেনের রানার বিন এবং চাইনিজ লাউ আমি বাংলাদেশে গিয়ে আপনাদের পোস্ট করে দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আপনারা যারা পেয়েছেন তারা আমাকে অলরেডি জানিয়েছেন যে আপনারা পেয়েছেন। আর যারা পাননি, আসলে সেই বীজগুলো আবার আমাদের কাছেই ফিরে আসবে, কারণ আপনাদের অনেকের অ্যাড্রেসটা কারেক্ট ছিল না। যখন আমি পোস্ট করেছি ওরা আমাকে বলেছে যে অ্যাড্রেস সম্পূর্ণ কারেক্ট না। যেমন কেউ অ্যাড্রেস দিয়েছেন যে আমি ব্রাক ব্যাংকে আছি, এখন ব্রাক ব্যাংকের কোনো সেকশন না থাকলে, আপনার নাম না থাকলে আমি সেটা কোথায় পোস্ট করব? তারপরেও আমি পোস্ট করে দিয়েছি। সো টেনশনের কিছু নেই। আপনাদের বীজ যদি আপনারা না পান, অবশ্যই যোগাযোগ করবেন, সেই বীজগুলো আবার আপনাদের কাছে চলে যাবে, আমি আবার রিডেলিভারি করে দিব, সেই ব্যবস্থাই করে রেখে এসেছি। এই যে দেখেন, গলার অবস্থা খুব খারাপ, খুসখুস কাশি হচ্ছে। তো এনিওয়েজ, এখন হচ্ছে আপনাদের সবার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের বীজ কালেক্ট করতে হবে, ভালো মানের বীজ। আপনারা যে যে ধরনের ফলন করতে চান এই সামারে, সেই বীজের ফলন আপনারা করে ফেলতে পারেন। আর পরবর্তী ভিডিওতে থাকছে আপনাদের জন্য যে আপনারা কোন সময়ে কি কি চারার জার্মিনেশন করতে পারেন। তো আশা রাখছি আপনাদের ভালো লাগলো তথ্যটি, যে আমি বাংলাদেশ থেকেও অনেক ভালো মানের বীজ নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার ওয়েবসাইটে নক করতে পারেন। আর এখনই সময় বীজ কালেক্ট করার, আগামী 4 দিনেই শুরু হয়ে যাবে আমার জোরে সোরে
জার্মিনেশন। বিদায় নিশা আজকের মতন, আল্লাহ হাফিজ।